দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন। আসুন রাসূলুল্লাহর প্রশংসা করব। কি কারণে? আপনারা সবাই খেয়াল করেছেন হয়তোবা পবিত্র কোরআনের প্রথমে আল্লাহ আল্লাহ নাম ছাড়া আল্লাহ তার ৯৯টা নাম দিয়েছেন। ওয়ার রহমান, ওয়ার রহিম, ওয়াল মালিক, ওয়াল কুদ্দুস। আমার আল্লাহ বলে আমার ৯৯টা নাম থাকবে আর আমার বন্ধুর থাকবে না, এমনটা তো হতে পারে না। কারণ কালিমা পড়তে গেলে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর নাম যেমন আছে আমার বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আছে। এজন্য আমার আল্লাহ বলে আমার যেমন ৯৯ নাম আছে আমার বন্ধুকে আমি আল্লাহ ৯৯টা নাম দিলাম। আমার নবী আহমদ, আমার নবী হামিদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতিহ, আমার নবী হাশির, আমার নবী খাতেম, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তাহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী ইয়াসিন, আমার নবী মুদ্দাসসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিবুল্লাহ, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী আবতাহি, আমার নবী শহীদ, আমার নবী আদল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী হুজ্জা, আমার নবী বুরহান, আমার নবী মুমিন, আমার নবী মুসলিম, আমার নবী ওয়াইদ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী হিজাজি, আমার নবী আজিজ, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী গনি, আমার নবী ইয়াকিম, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কসম খোদার, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের নাকের ডগায় যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে একটা স্লোগান কেউ বন্ধ করতে পারবে না, সেটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লিআন্নাহু, একটা কারণে কি মুহাম্মদ সে ওয়াফা তूने तू हम तेरी है, ये सीजे है क्या लाहे कालम तेरी है। डॉक्टर इकबाल বলে পরিবার, টাকা পয়সা সমস্ত কিছু রাসূলুল্লাহর কদমে যদি কুরবান করতে পারো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দানে তোমরা সুন্নিরা জান্নাত তালাশ করতে হবে না। কসম খোদার, কিয়ামতের ময়দানে জান্নাত তোমার কদমে এসে চুমা খাবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহু
ইকুটা বন্ধ করেন, ওই ইকু সব বন্ধ করেন, সব। এই জন্য আমাদের সুন্নিদের একটা অপরাধ হচ্ছে কি, নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। তাই তো আমরা মাঝে মাঝে বলেছি, আমি জানি মোকাররম বারী সাহেব চমৎকার আলোচনা করেছেন, তিনি আলোচনা করার পরে অনেকে যাবে, কারণ মোকাররম বারী সাহেবের আলোচনা একটা মধুর, একটা মিষ্টি, একটা সুইট গান রয়েছে। এই জন্য ওনার আলোচনার ভিতরে আমার শ্রদ্ধেয় বড়বার আলোচনায় বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকে। এখানে যদি আমি নাম উল্লেখ করে জামাত বলেন, শিবির বলেন, ওহাবি বলেন, কওমি বলেন, খারেজি বলেন, সবাই শুনবে, কারণ ওনার কথার ভিতরে একটা মধু আছে। ঠিক নরম নরম কথা বলা যেমন সুন্নত, আবার উহুদের ময়দানে, বদরের ময়দানে, খন্দকের ময়দানে, কারবালার ময়দানে আমার রসুল হুসাইন গর্জন দিয়ে বুঝিয়ে দিয়েছে মাঝে মাঝে গর্জন করা রাসূলুল্লাহর সুন্নাত। তাই তো আমরা সুন্নিরা বারবার বলেছি, ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি ডলারের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, আর শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডান হাত তুলে বলো ঠিক কি না? নবীর কাছে যারা বিক্রি হয়ে যায়, দুনিয়ার টাকা পয়সা ডলার দিয়ে কিনা যায় না, কারণ নবী আমার জান, নবী আমার প্রাণ। ওই নবীর প্রেম নিয়ে সর্বশেষ একটাবার দুরূদ শরীফ পড়তে কি আমাদের কষ্ট হয়ে যাবে? তাহলে মোহাব্বত নিয়ে আল্লাহুম্মা সাল্লি, আরেকটু মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহররম মিলাদুন নবীর মাশাশিলে, মুহররম মিলাদুন নবীর মাশাশিলে, ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ডান হাত তুলে বলো ঠিক না? ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে, দেখো ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে। আজি ইমানদারের কোলে যাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের কোলে যাতে আঘাত লেগেছে। ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়, টাকার লোভে মুনাফিকেরা শহীদ করে দেয়। আহা সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতাছে। ডান হাত তুলে বলো ঠিক না? আহা সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতাছে। আজি ইমানদারের কোলে যাতে আঘাত লেগেছে। মুহররম মিলাদুন নবীর মাশাশিলে, ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আহা ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে, বলুন না। আহা ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে। আজি ইমানদারের কলি যাতে আঘাত লেগেছে। উপস্থিত আমার সামনে নবী প্রেমিক, আহলে বাইতের মুহাব্বত প্রেমে অন্তর ধারণ করা নবী প্রেমিক ভাইরা, আশিক রাসূল ভাইরা, আজকে আমাদের মাহফিলটা হচ্ছে শুহাদায়ে কারবালা মাহফিল। আমরা আহলে বাইতের স্মরণে করছি। একটা প্রশ্ন তো আসতেই পারে, আহলে বাইতের মুহাব্বতে আমরা মাহফিল করে আমাদের বেনিফিট কি, আমাদের লাভ কি, আমাদের উপকার কি, আমাদের ফায়দা কি? রাসূল তার হাদিস মুবারাকায় জানিয়েছেন, মান, একটু বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করলে, সামান্য একটু ছোট বাচ্চারা, আমার সরকারে মদিনা ইরশাদ করেছে, মান মাতা
আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা। যেই ব্যক্তির অন্তরে আহলে বাইতের মুহাব্বত নিয়ে মৃত্যুবরণ করবে, তার নামাজ কম হতে পারে, রোজা কম হতে পারে, যাকাত কম হতে পারে, আমল কম হতে পারে। আমার রাসূল বলে, যার অন্তরে আহলে বাইতের প্রেম থাকবে, হাসান, হুসাইন, আলী, ফাতেমা, আর রাসূলুল্লাহ হচ্ছে সেন্টার, মধ্যখানে পাক পাঞ্জাতন, পার্সি ভাষা বলা হয়। আমার রাসূল বলে, এই আহলে বাইতের মুহাব্বত যার অন্তরে থাকবে, আমল, নামাজ, রোজা, হজ, যাকাত কম হতে পারে, কিন্তু মৃত্যুবরণ করার সময় শুধু মরহুম হয়ে মৃত্যুবরণ করবে এমনটা নয়। মাতা শাহীদা, সে মৃত্যুবরণ করবে শহীদি মর্যাদা নিয়ে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। দেখুন, আমি খুব লম্বা করব না, আলোচনা সর্বোচ্চ 35 থেকে 40 মিনিট আলোচনা হবে। তবে 40 মিনিটের আলোচনাটা আমি চেষ্টা করব অন্য জায়গায় 3 ঘন্টা যে আলোচনাটা হয়। কারবালার জমিনের আলোচনা সবাই আপনারা জানেন, 72 জনকে কারবালার জমিনে শহীদ করা হয়েছে। একটি কারণে বাতিলের কাছে হুসাইন মাথা নত করে নাই। আমরা সকলে জানি কারবালার জমিনে আলী আসগর পানি পানি বলে কান্না করেছিল। মাইকটি এদিকে নিয়ে যাও। পানি পানি বলে কান্না করেছিল। একটা বার আমার সামনে আশিক রাসূল ভাইরা চিন্তা করেছেন, আলী আসগর 3 দিন পর্যন্ত পানি পায় নাই। ইচ্ছে করলে কি ইমাম হুসাইন তাকে পানি দিতে পারতো না? আমরা সবাই জানি হযরত ইমাম হুসাইন হচ্ছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হযরত ইমাম হুসাইন। তাহলে জান্নাতের ভিতরে তো 4টা নহর আছে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। তো ইমাম হুসাইন যদি 4টা জান্নাতের নহরের সরদার হয়ে থাকে, তাহলে অবশ্যই তার সন্তান আলী আসগরকে পানি দিতে পারত। কিন্তু হুসাইন, আপনি পানি কেন দিলেন না? ইমাম হুসাইন বলে, আমি কেন পানি দেই নাই জানো? আমি 1 কোটি বার চেষ্টা করলে পানি দিতে পারতাম। যদি তোমরা আমাকে প্রশ্ন করো, আপনি মনে হয় পারতেন না। ইমাম হুসাইন বলে, খবরদার, আমি পানি দিতে পারতাম কি পারতাম না, তুমি নিজে থেকে নিজে প্রমাণ নাও। তোমরা কি জানো আমি হুসাইনের গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলামের নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীর গোলামের গোলাম, গোলামের গোলামের নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি। কি ঘটেছিল? হিন্দুস্তানের আজমির শহরে পাহাড়ের উপর বসে আয়না সাগরকে বলেছিল, এই আয়না সাগরের পানি আমার বদনার ভিতরে চলে আসা। সমস্ত আয়না সাগরের পানি বদনার ভিতরে চলে আসলো। ইমাম হুসাইন বলে, কিরে আশিক রাসূল, আহলে বাইতের প্রেমিক না, নিজের বিবেককে চিন্তা করো। আমি হুসাইনের একজন গোলাম খাজা গরিবে নওয়াজ যদি আয়না সাগরকে ডাক দেওয়ার সাথে সাথে বদনার ভিতরে আসে, আমি হুসাইন যদি ফুরাতকে ডাক দিতাম, কসম খোদার গোটা ফুরাত আমার তাবুর ভিতরে আসতো। হুসাইন কেন আপনি আনলেন না? হুসাইন বলে, খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞেস করো, তিনি কেন আয়না সাগরে পানি বদনে আনলেন। ওইটাকে কি বলা হয় জানো? ওইটাকে কারামত বলা হয়। কারামত মানে কি? যেটা অবিশ্বাস্য, একমাত্র আল্লাহ প্রদত্ত পাওয়ার চাওয়া হয় না। খাজা গরিবে নওয়াজ বলে, আমি তো কারামত দেখাতাম না। আমি কারামত কেন দেখিয়েছি জানো? আমি কারামত দেখানোর সাথে সাথে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেল। ইমাম হুসাইন বলে, আমি ফোরাতের পানি আমার তাবুতে আসলে আমি কারামত দেখাই। আরে কারামত তো সেইখানে দেখায় যেখানে অমুসলিম থাকে, অমুসলিমকে মুসলমান বানানোর জন্য কারামত দেখায়। আমি হুসাইন কারবালার জমিনে কাকে কারামত দেখাবো? আমার সামনে যারা ছিল এরা বিদ্রোহী ছিল না, এরা মুসলমান। আমার পিছনে মুসলমান, আমার ডানে মুসলমান, আমার বামে মুসলমান। এইখানে কখনো তোমার কারামত দেখানোর প্রয়োজন নয়। এইখানে প্রমাণ করতে হবে, হক যখন আসবে বাতিলের আক্রমণ হবে। তুমি তোমার গর্দান দাও কিনা? হে আমার চট্টগ্রামের বারা, কল্পনা করেছেন R15 মোটরসাইকেল কিনেছেন, জিক্সার কিনেছেন, চালানোর সময় মাথার মধ্যে হেলমেট পরেছেন। আমি যুবককে জিজ্ঞেস করে, কিরে যুবক ভাই, মাথায় হেলমেট পরেছ, হাতে কিছু পড়লো না, পায়ে কিছু পড়লো না, ঘটনা কি? যুবক মুস্কি হেসে বলে, হুজুর, আমার হাত যদি ভেঙে যায়, চট্টগ্রাম এবার কেয়ার হসপিটালে অপারেশন করলে আমার হাত সুস্থ হয়ে যাবে। হুজুর, আমার পা যদি ভেঙে যায়, তাহলে আমি ঢাকা স্কয়ার অ্যাপোলো ল্যাব এইডের মধ্যে অপারেশন করলে আমার পা সুস্থ হয়ে যাবে। কিন্তু হুজুর, আমার মাথা যদি একবার আঘাত খায়,
মগজ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাহলে আমি বাঁচবে না। ইমাম হুসাইন বলে, হে পৃথিবীর যুবকরা, তোমরা তোমাদের হাত বাঁচানোর জন্য, মাথা বাঁচানোর জন্য হাত দিয়ে ফেলা, পা দিয়ে ফেলা, কিন্তু আমি ইমাম হুসাইন কারবালার জমিনে আমার এই হাত বাতিল জালিম ইয়াজিদের হাত থেকে বাঁচানোর জন্য আমি গর্দান দিয়ে প্রমাণ করে দিলাম, সত্যের জন্য লড়াই করতে হলে তুমি গর্দান দিবা, তারপরেও ঈমান বিক্রি করা যাবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত কারবালার অন্যতম শিক্ষা गुलामाने मुस्तफा जान देने से नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। যারা আল্লাহর প্রেমিক নবী প্রেমিক এরা বাতিলের সাথে কখনো মাথা নত করতে পারে না, জবান খুলে বলতে পারে। এবার আসুন কারবালার জমিন থেকে আমাদের তিনটা শিক্ষা আজকে নিতে হবে। এই মাহফিলের প্যান্ডেল থেকে বের হওয়ার পূর্বে তিনটা শিক্ষা। এক নম্বরে বাতিলের কাছে মাথা নত করা যাবে না। দুই নম্বরে শিক্ষা কি হুজুর? তাহলে শুনুন, ইমাম হুসাইন বলে ৭১ জন শহীদ হয়ে গেল, সর্বশেষ আমি ইমাম হুসাইন, হাতের মধ্যে তলোয়ার, গায়ের মধ্যে যুদ্ধের পোশাক পরানো হলো। ইমাম হুসাইন বলে, আমি যখন সমস্ত ইয়াজিদ বাহিনীর সামনে দাঁড়ালাম, ইমাম হুসাইন বলে, ইয়াজিদ বাহিনী তোমরা কার সাথে যুদ্ধ করবা? তোমরা কি আমাকে চিনো না? আমি হচ্ছে রাসূলুল্লাহর নাতি। আমাকে চিনো না? আমি হচ্ছে ওই রাসূলুল্লাহর নাতি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, যার পারমিশন, যার শাফাত ছাড়া একজনও জান্নাতে গমন করতে পারবে না। আমি সেই হুসাইন যার আপাত মস্তকের একটা গোশতের টুকরা পাবে না, যেখানে রাসূলুল্লাহ আমাকে চুমা দেয় নাই। তারপরে যুদ্ধ করবা। ইয়াজিদ বাহিনীর নেকড়ে বাঘের মতো হুঙ্কার দিয়ে হুসাইনের সামনে দাঁড়িয়েছে। শামে কারবালার মধ্যে লেখে ইমাম হুসাইন বলে, আমি যুদ্ধ করার জন্য তলোয়ার যখন হাতে নিয়েছি, কসম খোদার আমার রক্তে রয়েছে রাসূলুল্লাহর রক্ত, আমার বাহুতে রয়েছে মাওলা আলীর পাওয়ার। আমি যখন তলোয়ার উঁচু করলাম, আমি দেখলাম আসমান থেকে চিকন কারেন্টের মতো একটা তার আমার তলোয়ারের সাথে কানেকশন হয়ে গেল। আমি দেখলাম আসমানের সমস্ত বিজলির শক্তিগুনা আমার তলোয়ারের ভিতর এক এক করে ডুবতে শুরু করলো। ইমাম হুসাইন বলে, ইয়াজিদ বাহিনী আমার সামনে আসে চুম্বকের মতো, আমি তলোয়ার গড়তে লাগলাম বিজলির মতো। কিছুক্ষণের ভিতরে ইয়াজিদ বাহিনীর এক পাশে দেহ, এক পাশে মাথা, এক পাশে মাথা, এক পাশে দেহ, দুইটা লাশের পাহাড় হয়ে গেল। হুসাইনের তলোয়ার কোনো মতেই থামে না। আলী আসগরকে শহীদ করেছে, ওই শোকের তলোয়ার থামে না। আলী আকবর সন্তানকে ৩৮ টুকরা করে কিমা বানিয়ে দিয়েছে, ওই শোকের তলোয়ার থামে না। তার সন্তান তার ভাতিজা কাসেমকে টুকরা টুকরা করেছে, তলোয়ার থামে না। তার ভাই আব্বাস আলমদারকে শহীদ করেছে, হুসাইন ওই শোকের তলোয়ার থামে না। হুসাইন যুদ্ধ করতে করতে কসম খোদার হঠাৎ করে তলোয়ার থামিয়ে ইমাম হুসাইন চুপ করে মাথা নিচের দিকে নিয়ে দাঁড়িয়ে গেল। ইমাম হুসাইন আপনার সন্তানের শোকে তলোয়ার থামাতে পারলো না, কিন্তু হঠাৎ করে আপনি তলোয়ার থামিয়ে মাথা নিচু করে গেলেন কেন? ইমাম হুসাইন বলে, জীবনের কোনো শক্তি আমার তলোয়ার থামাতে পারতো না, তবে একটা কারণে তলোয়ার থামিয়েছি। কি কারণ? ইমাম হুসাইন বলে, আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আযান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরকারে মদিনা আযানটা শেষ করে আমার কানে কানে বলেছিল, হুসাইন আমার এই আযানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আযান শুনবা, দুনিয়ার যত কঠিন কাজ থাকুক না কেন, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজ থাকুক না কেন, আযান শুনবা তো স্টপ করে ফেলবা, বন্ধ করে ফেলবা, বন্ধ করে ফেলবা। হুসাইন বলে, আমার তলোয়ার দুনিয়ার কোন শক্তি থামাতে পারতো না, তবে আমি যুদ্ধ করতে করতে আমার ডান পাশে মসজিদের ভিতর থেকে আল্লাহু আকবারের আযানের ধ্বনি আসতে শুরু করলো। আযানের ধ্বনি আমার কানে আসলো। আমি চিন্তা করলাম, আমার নানা বলেছে আযান যেখানে শুনবা সেইখানে যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক আর সেইখানে কাজ করা যাবে না, স্টপ। আমি চিন্তা করলাম, তলোয়ার যদি এখন থামাই ফেলি আমার গর্দান চলে যাবে, আর যদি আমি তলোয়ার না থামাই আমার জীবন বাঁচবে, কিন্তু রাসূলুল্লাহর সাথে আমার ওয়াদা বরখেলাফ হয়ে যাবে। আমি চিন্তা করলাম, আমি কি নানার ওয়াদা রক্ষা করব নাকি জীবন রক্ষা করব? হুসাইন বলে, সিদ্ধান্ত নিলাম, আমি হুসাইন ১,০০,০০০ বার জীবন পাবো, ১,০০,০০০ বার আমার গর্দান দিব, তারপর রাসূলুল্লাহর সাথে ওয়াদা আমি ভঙ্গ করতে পারবো
যাবই না। জোরে বলি সুবহান। ইমাম হুসাইন বলে, এবার যখন আমি মাথা নিচু করলাম, ইয়াজিদ বাহিনী একটা গরু যখন মারা যায়, আসমান থেকে চিল শকুন এসে যেমন চারদিক দিয়ে খাপলা দিয়ে ধরে, ইমাম হুসাইন বলে আমি যখন মাথা নিচু করলাম, কসম খোদার, চারপাশে বৃষ্টি হয়, কিন্তু এক জাররা পরিমাণ দুনিয়ার কল্প কাহিনী নয়। ইমাম হুসাইন বলে আমি যুদ্ধ করতে করতে যখন মাথা নিচু করলাম, হঠাৎ করে ইয়াজিদ বাহিনী 4000 সৈন্য আমার উপরে তীর ধরলো, আমার উপরে বল্লম ধরলো, আমার উপরে খঞ্জর ধরলো, আমার উপরে তারা তলোয়ার উঁচু করে দাঁড়িয়ে আছে। ইমাম হুসাইন মুস্কি এসে বলে আমার নানা তো বলেছে আমি কারবালার জমিনে শহীদ হব, প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত জান্নাতে গমন করবে। তোমরা একটা কাজ করো, তলোয়ারের নিচে আমি তোমাদের কাছে একটা জিনিস চাই। ইয়াজিদ বাহিনী বলে বুঝতে পেরেছি, তুমি মনে হয় ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবা। আরে বোকা, 71 জনের লাশ পড়ে আছে, গরম রক্ত কারবালার জমিনে, হাত বাতিলের হাতে দেওয়ার প্রশ্নই আসে না, তো তুমি কি চাও? ইমাম হুসাইন তলোয়ারের নিচে কি চেয়েছিল? আজকের মাহফিল থেকে এটাই হবে আমাদের দ্বিতীয় শিক্ষা। ইমাম হুসাইন তলোয়ারের নিচে বলেছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। 2 রাকাত নামাজ পড়তে আমাকে সুযোগ করে দাও, 2 রাকাত নামাজ পড়তে সুযোগ করে দাও। ইমাম হুসাইন কোন জায়গায় নামাজ পড়তে চায়? তলোয়ার, খঞ্জর, বল্লম, উপরে তলোয়ার, মারাত্মক অস্ত্র। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ নামাজ। আর আমি আমার বন্ধুকে বলে দোস্ত নামাজের টাইম তো চলে যাচ্ছে, নামাজটা কি পড়বি না? আমার দোস্ত বলে আমার লুঙ্গিতে একটু সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না? আমার প্যান্টে একটু সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না? আমি গতকালকে গোসল করতে পারিনি, কত অজুহাত, কিন্তু হুসাইন তলোয়ারের নিচে নামাজ। আমার আল্লাহ বলে হুসাইন নামাজ পড়তে চাও? ইয়াজিদ বাহিনী বলে 2 রাকাত নামাজই তো পড়বে, কি আর পড়বে? 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হলো। ইমাম হুসাইন বলে 2 রাকাতের 4টা সিজদা। আমি 2 রাকাতে প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছি। আমার পিছন থেকে সামনে ছাতা মাথায় দিয়ে যারা দাঁড়িয়ে আছেন, ঈমানের জজ্বা হৃদয় ধারণ করে একটু অন্তরে কান লাগিয়ে শুনুন। হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা শেষ করেছে, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে বাকি একটা সিজদার দিকে যখন যাচ্ছিল, ইয়াজিদ বাহিনী বলে হুসাইন তলোয়ার বিজলির মতো যেভাবে ঘুরাচ্ছে, হুসাইন যদি বাকি একটা সিজদা দিয়ে পলট মেরে সিংহের মতো দাঁড়িয়ে যায়, 5000 সৈন্যকে কচু কাটা করে ফেলবে, একজনকে রাখবে না, কারণ তার তলোয়ারে আসমানের সমস্ত বিজলি শক্তি ঢুকে পড়েছে। ইয়াজিদ বাহিনী বলে বাকি সিজদা করার আগে তাকে তীর মারতে শুরু করা। 147টা তীর পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিয়েছে, 137টা বললাম তার পশমের গোড়ায় ঢুকিয়ে দিয়েছে। তলোয়ার দিয়ে এমন ভাবে আঘাত করেছে, হাড্ডির সাথে মাংসগুলা লড়লড় করে বিভিন্ন আটকে আছে। ইমাম হুসাইন চিত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে অনেক কষ্টে 2টা হাত একসাথ করলো, 2টা হাত একসাথ করে আল্লাহকে ডাক দিল, আল্লাহ আমি 2 রাকাতে 4টা সিজদা করতে চেয়েছিলাম, আল্লাহ মাত্র 3টা সিজদা হয়েছে, একটা সিজদা এখনো বাকি আছে। আল্লাহ কিছু চাই না, অট্টালিকা চাই না, মসনদ চাই না, ক্ষমতা চাই না, আচ্ছা বাদশাহী চাই না, আল্লাহ বাকি একটা সিজদা করার একটু শক্তি দান করুন, যাতে করে ওই একটা সিজদা করে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমি কিয়ামতের ময়দানে উঠতে পারে। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে সম্ভব নয়, আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে হুসাইন বাকি একটা সিজদা কারবালায় নয়, বাকি একটা সিজদা দিবা। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহার ফুজরাত, বাকি একটা সিজদা দিবা। কাল কঠিন কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে আমি ওয়াদা করলাম, ওই বাকি একটা সিজদার বিনিময়ে তুমি হুসাইনকে মহব্বত করে লক্ষ টাকার বাগান দ্বারা সাজাবে, 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা খরচ করবে। আর শুধু টাকা নয়, তারা বৃষ্টি উপেক্ষা করে হুসাইনের মহব্বত নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে, তারা বৃষ্টিতে ছাতায় মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি ওয়াদা করলাম প্রত্যেকটা হুসাইনকে ওই একটা সিজদার বিনিময়ে চোখের পলকে পুলসারাত পার করিয়ে দিব। জোরে বলে সুবহান। মন থেকে বলুন তো, ওই হুসাইনের মোহাব্বত আমরা সকলে চাই কি চাই না? না 2 হাত তুলে বলুন চাই কি চাই না? এই জন্য আমি আপনাদেরকে সংক্ষেপভাবে বলছিলাম, এই জন্যে আজকে থেকে মনে রাখবেন, হুসাইনি যদি হতেই হয় তাহলে নামাজ ছাড়া যাবে না।
হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ, কিন্তু আমি দাবি করছি আমি হুসাইন, আমি সুন্নি, আমি গরম সুন্নি, কিন্তু আমি নামাজের দ্বারে কাছে যেতে চাই না। নামাজের কথা বললে আমার মেজাজ গরম হয়ে যায়, সেইটা করতে মন চায় না। কিন্তু আপনি জেনে অবাক হবেন, রাসূলুল্লাহর জলিল কদরের সাহাবী হযরত তালহা, রাসূলুল্লাহ প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে, কেন? ইসলামের প্রথম যুগে ইসলামের বাণী শিক্ষা দিবেন, ইসলামের কায়দা মাসলা মাসাল শিক্ষা দিবেন। সাহাবাই কারাম বলে, সরকারে মদিনা বলে, আমি যতবারই নামাজ পড়ে মুখটা ফিরাই, পিছন দিক থেকে একজন সাহাবী চট করে বের হয়ে যায়। আমি রাসূলুল্লাহ মুখটা ফিরাই, একজন সাহাবী চট করে বের হয়ে যায়। আমি মুখটা ফিরাই, একজন চট করে বের হয়ে যায়। আমার রাসূল বলে, সিদ্দিক 3 দিন একটানা দেখলাম, আমি যখন মুখটা ফিরাই একজন সাহাবী পিছন দিক থেকে চলে যায়। কে? সিদ্দিক আকবর বলে, নবী আপনার প্রেমময় সাহাবী হযরত তালহা। আমার রাসূল বললে, আগামীকাল তালহাকে বলবা আমি যখন চেহারা ফিরাবো তখন সে যাতে করে না যায়। এই কথা বললে পরের দিন হযরত তালহা নুজহাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফুরি রাহমাতুল্লাহ লেখে, পরের দিন ফজর নামাজের পর রাসূল চেহারা ফিরিয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদম অপরাধের মতো হাত জোর করে মাথা নিচু করে ঝরঝর করে চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে। আমার নবী বলে, কিরে তালহা, আমার চেহারার দিকে তাকাতে তোমার কি ভাল লাগে না, মজা লাগে না? তালহা চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলে, हुस्न यूसुफ पे कटी मिस्र में अंगश्ते जाना सर कटाती है तेरे नाम में फिर मर्दान वे अरब। नबी यूसुफ अलैहिस्सलामेর রূপ লাবণ্য দেখে মিশর রমণীরা আঙ্গুল কাটতে কাটতে কবজি কেটেছে, কবজি কাটতে কাটতে কনি কেটেছে। ইয়া রাসূলুল্লাহ, যে মিশর রমণীরা ইউসুফের সৌন্দর্য দেখে হাতের কনি কেটেছে, ওই ইউসুফ ওই রমণীরা যদি রাসূলুল্লাহর চেহারা একবার দেখতো তাহলে গলার রগগুলা কেটে কেটে টুকরা টুকরা করে ফেলতো। বিন্দুমাত্র কষ্ট বেদনা। নবী আপনার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতো 70,000 গুণ সুন্দর। কিরে তালহা, এত প্রশংসা করো, তারপর আমি চেহারা ফিরাই তুমি চলে যাও, আমি চেহারা ফিরাই চলে যাও কেন? কি হয়েছে বলো? হযরত তালহা কান্না করে, ইয়া রাসূলুল্লাহ কষ্ট নেবেন না, নবী আপনি বিশ্বাস করুন, আমার ঘরের মধ্যখানে আমার গলা সমান একটা গর্ত আছে। কেন গর্ত? ইয়া রাসূলুল্লাহ আমি যখন নামাজ পড়তে আসি, আমার স্ত্রী আর আমি তালহা দুইজনের মিলে মাত্র একটা পোশাক আছে। নবী নামাজ পড়তে হলে আমি আমার স্ত্রীকে উলঙ্গ করে আমার স্ত্রীর কাপড়গুলো আমার গায়ের মধ্যে আমি পরাই। আমার স্ত্রী ঘরের মধ্যে উলঙ্গ থাকবে এটা হতে পারে না। আমি আমার স্ত্রীকে ওই গর্তের ভিতরে ঢুকাই দিয়ে তারপর আমি কাপড় পরে আমি নামাজ পড়তে আসি। নবী আমি যদি এই মসজিদ থেকে নামাজ পড়ে যাই, আমার স্ত্রী গর্ত থেকে উঠবে, আমার পোশাকগুলা সে পড়বে, আমি উলঙ্গ হয়ে আমি গর্তের ভিতরে ঢুকে যাব। ইয়া রাসূলুল্লাহ যোহরের টাইম তো একটু লম্বা থাকে, আসরের টাইম তো লম্বা থাকে, ইশার টাইম তো লম্বা থাকে, কিন্তু নবী ফজরের সময় আপনি যদি একবার চেহারা ফিরান, আপনার চেহারার দিকে যদি আমি এক নজর একবার তাকাই, আমি আর পারবো না এইখান থেকে যেতে। এত আকর্ষণ, এত নূর, এত ভালোবাসা আপনার চেহারা। আমার নবী কাঁদতে শুরু করলো। তালহা স্বামী স্ত্রী এক পোশাকে তোমরা নামাজ পড়া, উলঙ্গ অবস্থায় স্ত্রীকে গর্তের ভিতরে, হে তালহা তোমার নামাজের প্রেমের কাহিনী শুনে আমি পাগল হয়ে গেলাম। দুনিয়া থাকতে 10 জনকে আমি জান্নাতের সার্টিফিকেট দিলাম, তুমি তালহাকে আমি দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম একমাত্র নামাজের কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার একটু মন থেকে বলুন, ওই 5 ওয়াক্ত নামাজ আমরা সকলে পড়তে চাই কি চাই না? না 2 হাত তুলে সমর্থন দেন, চাই কি না? রোজ হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছ নাকি? নামাজি ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজি হবে প্রথম হিসাব, নামাজি হবে প্রথম হিসাব। হাদিসে তেরা রোজ হাসরে নামাজ ছাড়া নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা, বলুন না। রোজ হাসরে নামাজ ছাড়া নেই কোনো উপায়। কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, পাবে সবে জায়গায়
নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। শেষবার মতন, নামাজ ছাড়া রোজ নেই কোনো উপায়। যুবক আমার, পর্দানিসীন মা বোনরা, অন্তরের কান লাগাবেন। আমি ছোট্ট একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আজকে থেকে মনে রাখবেন, আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, ভারত মহাসাগরে বলেন, পদ্মা, মেঘনা, যমুনা বলেন, তামাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি, জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমবে না, কমবে না। কিন্তু মাম্মাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ রসুল আহলে বাইতের মোহাব্বতে যদি এক ফোঁটা চোখের পানি চোখ থেকে বের হয়ে যায়, ওই এক ফোঁটা চোখের পানি জাহান্নামকে ঠান্ডা করে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দানিসীন মা বোনরা, কারবালার জমিনে ৭২ জনকে শহীদ করার পরে ইয়াজিদ বাহিনী চিন্তা করলো, এইভাবে ক্ষান্ত হওয়া যায় না, প্রত্যেকটা দেহ ফেলে রাখো, কল্লা ফেলে রাখো। কারবালার জমিন থেকে শুধু ইমাম হোসেনের কল্লাটা আমরা দামেস্কের জমিনে ইয়াজিদের সামনে নিয়ে যাব। ইয়াজিদের সামনে নিলে ইয়াজিদ ওই কল্লাটা দেখে আমাদেরকে অনেক নারী পুরস্কার দেবে, গাড়ি পুরস্কার দেবে, ওট গোড়া পুরস্কার দেবে, স্বর্ণ মুদ্রা দেবে। এবার তারা সুন্দর করে ওই কল্লাটাকে আলাদা করে ফেললো। এবারে চিন্তা করলো, ইমাম হোসেনের যে দেহটা আছে, এই দেহটা যদি এমনিতে আমরা ফেলে রাখি, তাহলে হুসাইনি যারা আছে এরা দেহের রক্তর পশমগুলা দেখলে এমনি জজবা বেড়ে যাবে, ইয়াজিদের বিরুদ্ধে বিক্ষোভ করবে, আন্দোলন করবে, মসনদ টিকানো যাবে না। আল্লাহ নবী সরকারে মদিনার নবী প্রেমিক আহলে বাইতের একজন সদস্য, হুসাইনের দেহটাকে এমন জায়গার মধ্যে লুকাতে হবে যাতে করে হুসাইনিরা জীবনে কোনোদিন কাজ খুঁজে না পায়। এই চিন্তা করে ইবনে জিয়াদ বলে, একটা কাজ করো, হুসাইনের দেহটাকে আমরা ৭০ হাত মাটির নিচে গেড়ে ফেলবো, গর্ত করে সেইখানে ঢুকাবো। ঢুকানোর পরে আমরা ফোরাতের তীর থেকে আমরা পানি আনবো, আনার পরে আমরা গোটা কারবালার ময়দান পৌনে 2 কিলোমিটার জায়গাটা আমরা পানি দিয়ে একদম পুরো লেপন করে ফেলবো। কোন জায়গায় গর্ত করেছে, হুসাইনের দেহটা কোন জায়গায় আমরা ৭০ হাত নিচে ঢুকিয়েছি, কেউ যাতে করে টের না পায়। এই চিন্তা করে ৭০ হাত গর্ত করার পরে হুসাইনের লাশটা যখন দেহটা মাটির নিচে ঢুকাই ফেললো, এবার কারবালার জমিনে মাটি ফেলে পানি দিয়ে সম্পূর্ণ লেপন করে ফেললো। কোথায় যে হুসাইনের শরীর আছে কেউ যাতে করে খুঁজে না পায়। আল্লাহ নবী সরকারে মদিনার নাতির বডি মুবারক যখন মাটির নিচে ফুটে ফেললো, এবার সমস্ত ইয়াজিদ বাহিনী যখন চলে গেল, পরের দিন 11ই মুহররম আশেপাশের গ্রাম থেকে আহলে বাইতের প্রেমিকরা কাঁদতে শুরু করলো, আই হুসাইন বলে চিৎকার করে এবার বলতে শুরু করলো, হুসাইনের দেহ তো আমরা পাচ্ছি না, গোটা ময়দানটা লেপে লেপে সমান করে ফেলেছে, কোন জায়গায় যে দেহটা পাবো, কোন জায়গায় মাটির নিচে ঢুকিয়ে দিয়েছে আমরা বুঝতে পারি না। সবাই যখন কান্না করে, হঠাৎ করে একজন যুবক মুচকি এসে বলে, হুসাইনের দেহটা ৭০ হাত মাটির নিচে কোন জায়গায় ঢুকিয়েছে, যদি ওরা লেপন করেছে আমি 1 ঘন্টার ভিতরে বের করতে পারবো। বলে এটা আবার কেমন? বলে আমার কাছে সূত্র আছে। কি সূত্র? বলে আমার রাসূল বলেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। রাসূল বলেছে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। তাহলে জান্নাতি মানুষ যেখানে থাকে ৭০ হাত নিচে নয় ৭০০ হাত নিচে ওই দেহটা থাকলে ওই মাটি থেকে নিশ্চিতভাবে জান্নাতের মিষ্কাম্বরের গান বের হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সরকারে মদিনার প্রেমিক ওই যুবকরা বলে, আমি দেরি না করে এবার আমরা কারবালার ময়দানের দক্ষিণ প্রান্ত থেকে আমরা মাটির মধ্যে নাক লাগাতে শুরু করলাম। নিঃশ্বাস টান দেয়, মাটির মধ্যে কোনো ঘ্রাণ পাওয়া যায় না। 1 ঘন্টা 2 ঘন্টা আসর নামাজ শেষ করে আমরা সর্বশেষ কারবালার জমিনের উত্তর প্রান্তে গিয়ে যখন আমি মাটির মধ্যে নাকটা লাগিয়ে টান দিয়েছি, আল্লাহর কসম সেইখান থেকে মিষ্কাম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আমি বললাম দেরি করো না, এইখানে হুসাইনের লাশ মোবারক রয়েছে। ৭০ হাত গর্ত করার পরে সেইখানে দেখলাম হুসাইনের লাশটা বের হয়ে আসছে। এখনো পশমের গুণা থেকে একটা আওয়াজ বের হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না,
নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে দেখি না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। যুবক আমার পর্দানিসীন মা বোনরা, একদম শেষ কথা। ওই ইমাম হোসেনের মাথা মোবারক এবার সোহাদায়ে কারবালা, যেহেতু মাহফিল শেখ করলাম মোবারকের একটা কারামত বলে আমি শেষ করব। তীরের আগার মধ্যে করে ইমাম হোসেনের মাথাটা নিয়ে এবার দামেস্কের দিকে রওনা করলো, যে এখানে ইয়াজিদ মসনদের মধ্যে বসা। ইয়াজিদের সামনে যদি কল্লাটা উপস্থাপন করা যায় তাহলে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। ওই ইয়াজিদ বাহিনী তীরের আগারের মধ্যে ইমাম হোসেনের মাথাটা হাতের মধ্যে করে নিয়ে কুফা অতিক্রম করে দামেস্কের কাছাকাছি যখন চলে গেল, সেইখানে মাগরিবের টাইম অবস্থা হয়ে গেল। হঠাৎ করে পাশে দেখতে পারলো খ্রিস্টানদের একটা গির্জা। ওই গির্জার বাইরে যিনি পাদ্রী আছে, আমাদের সম্মানিত মসজিদের খতিবকে ইমামকে আমরা যেমন সম্মান করি, ওই পাদ্রী যেইখানে দাঁড়িয়ে আছে, পাশে গির্জা ছিল। হঠাৎ করে পাদ্রী দেখতে পারলো তীরের আগারের মধ্যে বিশাল একটা কল্লা দেখা যায়। জিজ্ঞেস করে, কিরে ভাই এদের অবস্থা কেন এমন? হাতের মধ্যে লোহার শিকল পড়া, দেহের মধ্যে ধুলাবালি আর রক্ত লাগানো। এরা কে? বলে এটা হচ্ছে আমাদের প্রিয় নবীর নাতি ইমাম হোসেনের কল্লা। ওই পাদ্রী কাঁদতে শুরু করলো, তোমাদের নবীর নাতিকে তোমরা এমন নির্মম ভাবে হত্যা করেছ, এটা মেনে নেওয়া যায় না। একটা কাজ করো, আজকে রাতের বেলায় আমার এইখানে থাকো, মেহমানদারি গ্রহণ করো। রাতের বেলায় তোমাদেরকে আপ্যায়ন করবো, আর রাতের বেলা হুসাইনের মাথাটাকে একটু আমার কাছে দিবা। রাতের বেলায় একটু আমি আদর আপ্যায়ন করবো, একটু মোহাব্বত করবো। ইয়াজিদ বাহিনী বলে না মুমকিন, সম্ভব নয়। ওই পাদ্রী বলে আমি মুসলমান নয়, তারপর চেহারা দেখে আমার বড্ড মায়া লেগে গিয়েছে। একটা কাজ করো, এই মাথাটা রাতের বেলা একটু আমার কাছে রাখবা, বিনিময়ে আমার জীবনের সঞ্চয় ৮০,০০০ দিরহাম তোমাদেরকে দান করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনার প্রেমিক ওই পাদ্রী বলে আমার কথা শুনে ইয়াজিদ বাহিনী যখন রাজি হয়ে গেল, দুনিয়ার কোন গল্প কাহিনী প্রবন্ধ যদি আমি বলে থাকি আমার জবানটা আল্লাহ বন্ধ করে দিবে। ইমাম হোসেনের মাথাটা হাতের মধ্যে নিয়ে এবার ঘরের ভিতরে হযরতে ইমাম হুসাইনের স্ত্রী শহর বানুকে, কন্যা সাকিনাকে, বোন জয়নবকে একটা ঘরের ভিতরে ঢুকিয়ে মেহমানদের যখন করতে লাগলো। সাকিনা বলে বুঝতে পারলাম না আপনি পাদ্রী, আপনি কিভাবে জানেন যে আমরা এই দিক থেকে আসতে লাগলাম? বলে আরে বুঝতাম না, আমি আসর নামাজের পরে যখন আল্লাহ জিকিরের মধ্যে মশগুল হচ্ছিলাম, হঠাৎ করে আমার ডান বাম পাশের দেওয়ালের ভিতর থেকে হু হু করে কান্না শুরু হলো। আমি চিন্তা করলাম যেগুলা জীব, যাদের জীবন আছে এরা কান্না করে, কিন্তু দেওয়াল কেন কান্না করে? অবশ্যই আশ্চর্য কিছু ঘটে গিয়েছে। এই জন্য বাইরে দেখি তোমরা এই কথা চিন্তা করো। হোসেনের মাথাটা হাতের মধ্যে নিয়ে এবার গোপন একটা রুমের ভিতরে ঢুকে জানালাগুলা বন্ধ করে দিল, দরজাগুলা বন্ধ করে দিল। এবার হোসেনের চোখের মধ্যে ওই যে রক্তর ধুলাবালি লেগে আছে, ছোট্ট একটা তুলা দিয়ে সেগুলা
মুছতে লাগলো, ঠোঁটের মধ্যে মাটি এবং রক্ত লাগা আছে সেইগুলো মুছতে শুরু করলো, কপালে তুলা মাটি এবং রক্ত লাগানো আছে সেইগুলো মুছতে শুরু করলো। বাব্বি চুলের মধ্যে জবাই করার সময় যে রক্ত আর মাটিগুলা লেগেছিল সেইগুলো পরিষ্কার করতে করতে যখন থুতনির নিচটা পরিষ্কার করতে লাগলো, ওই পাদ্রী বলে কসম খোদার, হঠাৎ করে আমি দেখলাম দক্ষিণ পাশের জানলাটা দাপ করে খুলে গেল, একটা নূরের টুকরা আমার ঘরের ভিতরে ঢুকলো। ওই নূরটা এসে ইমাম হোসেনের কপালে চুমা খেতে শুরু করলো আর হাই হুসাইন কাঁদতে শুরু করলো। ওই পাদ্রী হাওমা করে কাঁদতে লাগলো, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমি কান্না করে জিজ্ঞেস করলাম, কে আপনি? এত নূর জলমল করে কেন? বলে তুমি এখনো আমাকে চিনতে পারো না, এ হচ্ছে আমার নাতি, আমি হচ্ছি দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি এখানে কেন আসলেন? আমার নবী বলে, আমি ইরশাদ করেছিলাম, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা, যার অন্তরে আহলে বাইতের যাররা পরিমাণ মোহাম্মত থাকবে সে শহীদ হইতে, মুসলমান হইতে মৃত্যুবরণ করবে, সে শহীদ হয়ে যাবে। তোমার অন্তরে হুসাইনের মোহাম্মত, তার কল্লাকে মোহাম্মত করার জন্য ৮০,০০০ দিরহাম দিলা, এখনো তুমি অমুসলিম, কিন্তু আমি রাসূল তো বলেছি আহলে বাইতের মোহাম্মত থাকলে শহীদ হয়ে মৃত্যুবরণ করবে, তুমি অমুসলিম হয়ে মৃত্যুবরণ করবে আহলে বাইতের মোহাম্মত নিয়ে, এটা হতে পারে না। আমি তোমার ঘরে উপস্থিত হয়েছে, তোমাকে এখন মুসলমান বানাবো আর তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাব। তুমি আমার সাথে পড়ে নাও সেই কালিমাটা সুন্দর করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো আল্লাহু আল্লাহ। কি আপনাদের কষ্ট হচ্ছে? তো বলুন না, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, সবাই আল্লাহ। তুমি আদম নবীকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, সবার উপরে দিলা মাটির মানুষকে সম্মান, বলো আল্লাহ। তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো আল্লাহু। তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া, দমে দমে হারে দম জপে ইসমে আজম, দমে দমে হারে দম জপে ইসমে আজম, মাছের পেটে থেকে তারে দিলা পরিত্রাণ, বলো আল্লাহ। তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো আল্লাহু আল্লাহ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আহলে বাইতের মোহাব্বত থাকার কারণে একজন বিধর্মীকে রাসূল ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিল। আমরা তো অটোমেটিক্যালি আল্লাহর পক্ষ থেকে মুসলমান হয়ে আগমন করেছি। আহলে বাইতের মোহাব্বত জান্নাত কেউ ঠেকাতে পারবে না। আর ওই আহলে বাইতকে মোহাব্বত করার কারণে আপনাদেরকে আমাদেরকে মাঝে মাঝে গরম সুন্নি বলে টোকা দিবে, মাজার পূজারি বলে টোকা দিবে, বিদাতি বলে টোকা দিবে, জিলাপিখোর বিরিয়ানিখোর তাবারকখোর বলে টোকা দেবে। মন থেকে বলুন তো, আমরা সুন্নি পরিচয়ে খুশি নাকি বেজার? না না, তুই হাত তুলে বলতে হবে খুশি না বেজার? কোন মতে বেজার হওয়া যাবে না, কারণ আসমানের চন্দ্র সুন্নি, আসমানের সূর্য সুন্নি, আসমানের প্রত্যেকটা ফেরেশতাও সুন্নি। একটু জবান খুলে বলি সুবহান। অনেকে বলবে মাইকের গোড়া থেকে ওই তো গোলাম রাব্বানি কাশেমি,
চাপাবাজি শুরু করেছে। চাঁদ আবার সুন্নি হয় কেমনে, সূর্য আবার সুন্নি হয়। সাবধান, সুন্নিরা অস্ত্রের জোরে কথা বলে না, সুন্নিদের কিতাবের জোর দিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। আমি যে বললাম চাঁদ সুন্নি প্রমাণ লাগবে, 2 মিনিট শুধু কানটা আমার দিকে দেন তো। আমার রসুল মক্কার জমিনে রাতের বেলায় সাহাবাই কেরামের চারপাশে হঠাৎ করে কাফেররা অ্যাটাক করলো। মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করো তো। আমার রসুল জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে শাহাদাত আঙ্গুলটা উঁচা করেছিল। চাঁদ কি ইশারা করেছিল? ওই মুহূর্তে চাঁদ কিন্তু বলতে পারতো, মুহাম্মদ, আল্লাহ সৃষ্টি করেছেন চাঁদ আমাকে, আল্লাহ আমাকে উঠায়, আল্লাহ জোড়া লাগায়, কিন্তু মুহাম্মদ তোমার কথাই তো আমি বাঘ হব না। কিন্তু চাঁদের দিকে যখন ইশারা করেছিল, চাঁদ জাররা পরিমাণ কথা বলে না, চাঁদ 2 টুকরা হয়ে যায়। কিরে চাঁদ, তুমি কেন রাসূলুল্লাহর নির্দেশে, আল্লাহর নির্দেশ ছাড়া রাসূলুল্লাহর ইশারায় তুমি বাঘ হয়ে যায়? চাঁদ বলে, আরে বোকা, তোমরা কি জানো না? আলা হযরত চমৎকার বলেছেন, খোদা কি রাদা চাহতা হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। तमाम दुनिया চায় আল্লাহকে, 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 আল্লাহকে। আল্লাহ বলে तमाम দুনিয়া চায় আমাকে রাজি করতে, আর আমি আল্লাহ চাই একজনকে রাজি করতে, একজনকে, একজনকে। তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। ওই চাঁদ বলে, ওই নবী যখন ইশারা করেছিল, আমি বুঝে ফেললাম আল্লাহ যেই নবীকে রাজি করতে চায়, ওই নবীর আঙ্গুলের ইশারা যদি আমি চাঁদ দ্বিগুণিত হয়ে যায়, আমাকে আমার আল্লাহ ধ্বংস করবে না, কোটি গুণ দাম বাড়িয়ে দিবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? চাঁদ আমার ঠের যাইয়ে, চাঁদ আমার নবীর ইশারা শুনে সরকার মদিনার প্রেমিক বলে সাব্যস্ত করে প্রমাণ করেছে চাঁদ সুন্নি, চাঁদ নবীকে ভালোবাসে। 2 নম্বরে, সূর্য যে সুন্নি, আমি কি গায়ের জোরে বলছি? কল্পনা করুন তো আমার সাথে, মাওলা আলী বসা আছে, রাসূলুল্লাহ মাওলা আলীর পাঁজরের মধ্যে ঘুমাচ্ছিল। এই সামনে দিয়ে কেউ হাঁটাছাটা করবে না, হাঁটা চলা স্টপ। কমিটির একটু দেখবেন, সামনে যেতে করে কেউ না হাঁটে। মাওলা আলী বসা, সরকারে মদিনা, মাওলা আলীর আমার দিকে, মাওলা আলীর পাজরের মধ্যে ঘুমাচ্ছিল। ঘুমাতে 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 আসরের সূর্য ডুবে যায়। সূর্য যে সুন্নি আমি 2 মিনিটে প্রমাণ করব। এবার ঘুমিয়ে গেল, আসরের সূর্য ডুবে যায়, ডুবে যায়, ডুবে যায়। মাওলা আলী কান্না করলো, 1 ফোঁটা চোখের পানি রাসূলুল্লাহ চেহারার উপরে পড়ার সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল। আলী কান্না করছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের পানির কারণে যদি আপনার ঘুম ভাঙে এমনটা জানতাম, আমার শরীরের রক্তগুলাকে পানি করে ফেলতাম, আমি কাঁদতাম না নবী। তারপর আমি কেঁদেছি একটি কারণে, আমি দেখলাম আসরের সূর্য ডুবে যায়, ডুবে যায়, ডুবে যায়। আমি চিন্তা করলাম নামাজ না পড়লে বেজার হবেন আল্লাহ, কিন্তু আমি যদি নামাজ পড়তে যাই নবী, আপনার আরামের ঘুমকে আমার ভাঙতে হবে। আপনি নবীকে যাররা পরিমাণ কষ্ট দিলে জিন্দেগীর নামাজই তো আমার বরবাদ হয়ে যাবে। ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার কিন্তু মনে আছে মক্কা জমিনে আপনি উম্মে হানির ঘরে ঘুমাচ্ছিলেন, জিবরাইল এসে আপনাকে বলল, ইয়া রাব্বুল আলামিন, আপনার বন্ধুকে মেরাজে নিব, কিন্তু বন্ধু তো ঘুমাচ্ছে, আমি কি ধাক্কা দিয়ে উঠাবো? আমার আল্লাহ বলে, খবরদার, আমার বন্ধু আরাম করছে, আমার বন্ধুর আরামে একটু ডিস্টার্ব যদি কষ্ট হয়, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসের মতো 6.5 লক্ষ বছরের ইবাদত ধুলিসাৎ করা হবে। তো আমি কি করব? ও ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে আছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেছিল, জিবরাইল, তোমার কি মনে আছে তোমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আমি আল্লাহ নূর দ্বারা বানিয়েছি, নূর দ্বারা বানিয়েছি, নূর দ্বারা বানিয়েছি, একমাত্র তোমার জিহ্বাটা ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছি। তুমি জিজ্ঞেস করেছিলে, আল্লাহ আমার জিহ্বা কেন ঠান্ডা কাপড়? আমি বললাম না, বলা হবে না, সময় হলে বুঝতে পারবা। জিবরাইল, সময় তো হয়ে গিয়েছে, বন্ধু আরামে ঘুমাচ্ছে, ধাক্কা দিয়ে উঠার সময় বন্ধু যদি ঘুমের মধ্যে কষ্টে একটু উফ বলে ফেলে, জিন্দেগীর আমল বরবাদ হবে। হে জিবরাইল, তোমার জিহ্বানা ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম, কাব্বিল কাদামাইহি, কাব্বিল কাদামাইহি, কাব্বিল কাদামাইহি। তুমি এই মুহূর্তে তোমার জিহ্বাটা রাসূলুল্লাহর কদম তলে লাগিয়ে দাও, ঠান্ডা ঠান্ডা অনুভবে আমার রাসূল ঘুম থেকে জাগ্রত হবে। জিবরাইল বলে, আমার জিহ্বাটা রাসূলুল্লাহর কদম তলে লাগাতে দেরি হয়, কসম খোদার, রাসূলুল্লাহর কদমের নিচে तमाम দুনিয়াকে আমি আয়নার মতো দেখতে পাচ্ছিলাম। জোরে বলি সুবহান।
হযরতে মাওলা আলী বলে, নবী জিব্রাইল আপনাকে উঠায় না ঘুম থেকে, আমি বুঝি আসর নামাজ পড়ার জন্য আপনার আর আমার ঘুম ডিস্টার্ব করব। আমার নবী মুস্কি হেসে দিয়ে বলে, আলী আমার মুহাব্বতে পড়ে ফজর নামাজ ফরজ পর্যন্ত ছেড়ে দিয়ে তুমি আসর নামাজের ফরজ পর্যন্ত ছেড়ে দিয়েছো। আলী নামাজ কি পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ নামাজ তো পড়তে চাই, সূর্য তো ডুবে গিয়েছে। আমার নবী বলে, হ্যাঁ অথবা না, লা অথবা নাম একটা বলবা। ইয়া রাসূলুল্লাহ পড়তে চাই। ওগো নবী আপনি আমার সামনে বসা। শাহাদাত আঙ্গুলটা নবী বের করে সূর্যের দিকে ইশারা করেছিল। রাসূল থেকে সূর্যের দূরত্ব ছিল 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বের সূর্য। শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা যখন করছে, ইচ্ছে করলেই তো সূর্য বলতে পারতো, মুহাম্মদ কাজ হবে না, আমি সূর্য ডুবি পশ্চিম দিকে আর উঠি পূর্ব দিকে, তুমি আমাকে পূর্ব দিকে পশ্চিম দিকে উঠার জন্য বলেছ, আমি উঠবো না, আমি উঠবো না। সূর্য ইচ্ছে করলে বলতে পারে, কিন্তু সূর্য কোনো কথা বলে না। নবী আমার ইশারা করেছে তো করেছে। সূর্য মাগরিব থেকে আসর ওয়াক্তের মধ্যে চলে আসলো। আরে সূর্য কেন? সূর্য বলে, আমি জানি তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, তামাম দুনিয়ার কাবা হচ্ছে আল্লাহ, আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনা ওয়ালা। ডান হাত তুলে বলো ঠিক কি না? এই জন্য মক্কা শরীফ নামাজ পড়ে মদিনাকে সামনে নিয়ে, তাহলে রাসূল হচ্ছে কাবার কাবা। এই জন্য মাঝে মাঝে আপনাদেরকে গরম সুন্নি বলে ডাক দিলে রাগ করবেন না। এটা অ্যান্টিবায়োটিকের মতো টোকা মারে। সূর্য সুন্নি, চন্দ্র সুন্নি, ফেরেশতারাও সুন্নি। এবার আমার মন থেকে বলুন, সুন্নি পরিচয় খুশি নাকি বেজা? মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর নাম আপনারা শুনেছেন অনেকে, ঠিক না? তিনি মাঝে মাঝে একটা ডায়লগ বলে, আমি তো বালানা বালালো ইয়া থাইকো, তো আমরাও বলি ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক না? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা ছইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। আপনার মনে কোনো কারণে ভয় পাচ্ছেন? মনে কি আক্রমণের সম্ভাবনা আছে? সুন্নি পড়েছে যদি খুশি হয়ে থাকেন, জবানটা নড়বে দেখি তো। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা ছইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি। নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও কুতুব সবাই নামাজে পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখান, চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও কুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। গজলটা আমি বলতাম না, তবে এই যে গজল বলেছি আমি, সকালবেলায় টং দোকানে, চায়ের দোকানে অনেক মুরব্বী দেখবেন চা খাবে আর বলবে, গোলাম রাব্বানি কাশিমি ছেলেটা 40 মিনিট তো ভালোই আলোচনা করছিল, লাস্টে আবার ওহাবি সুন্নি, এটা বলার কি দরকার ছিল? কসম খোদার, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার সেন্টিমেন্ট গরম হয়ে যায়, আমি নিশ্চিত করে বলে গেলাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। ডান হাত তুলে বলো ঠিক কি না? কিন্তু আমি এইখানে বসে 3 বার সুন্নি 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 বলেছি, আমি একবার ভয় পাই না। আমি জানি একমাত্র দল জান্নাতি আহলে সুন্নাত ওয়াল জামাত। তামাম দুনিয়ার মানুষ বাতিলের কাছে মাথা নত করলো, সুন্নিরা কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে? তাবারক তাবারক দিচ্ছে আমার মনে হয়। এখানে দেননি, 5টা মিনিট আমি শেষ করছি। এখানে 15 দিয়ে ফেলেন। হ্যাঁ 5টা মিনিট, 5টা মিনিট পরে আমি সুযোগ করে দেবো, 5 মিনিটে তাবারক দেওয়া হয়ে যাবে। 5টা মিনিট কেমন? সর্বশেষ জিকির নাও, আরো অনেক কিছু হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ 5টা মিনিট সর্বশেষ আমি আপনাদের কাছে একটা তথ্য দিয়ে উপস্থাপন করতে যাই। সর্বশেষ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা পোষণ করেছেন, মাঝে মাঝে আপনাদেরকে বিদআতি বলে গালি দিবে, কারণ কারবালার মাস তো, হক বাতিলের মধ্যে আমাকে পার্থক্য করে যেতে হবে। বিদআতি বলে গালি দিলে রাগ করবেন না, কারণ বিশ্বাস করেন আমাদেরকে যারা বিদআতি বলে এরা
নিজেরা বিদাতি, আমরা কিন্তু বিদাতি নয়। বিদাতি কারা? আপনারা 2 মিনিটে নিজেরা অঙ্কটা মিলাতে পারবেন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, হু ইজ দ্য, একটু ভাইয়া একটু শেষ শেষ, আমি যদি আপনাকে প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিইজম, ওহাবিইজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দিজম, দেওবন্দিজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন কাশেম নানদুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করে হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, একটা নাম মাত্র আসবে, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিল মুসলিমিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিক, মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন। তাহলে বিদাত শব্দের অর্থ নতুন কিছু আবিষ্কার করা। নতুন দল কিন্তু আমরা বানাইনি, নতুন নেতা আমরা বানাইনি, নতুন গ্রুপ আমরা বানাইনি। আমরা তো 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই দলে এখনো পর্যন্ত কায়েম আছি কিয়ামত পর্যন্ত। এই দল নিয়ে আমরা থাকবো। তবে যারা আমাদেরকে বিদআতি বলে, এরা নতুন দল বানিয়েছে, নতুন নেতা বানিয়েছে, নতুন গ্রুপ বানিয়েছে, এরা নিজেরা বিদআতি করে আমাদেরকে উল্টা বিদআতের তকমা লাগায়। মনে রেখো, সুন্নিরা বিদআতি নয়, সুন্নিরা একমাত্র জান্নাতি দল। ডান হাত তুলে বলো ঠিক কিনা? ভয় পাবে না যুবক, অনেক গালি দিবে। প্রেম করতে হলে বদনাম মাথায় নিতে হবে, প্রেম করতে হলে কলঙ্ক মাথায় নিতে হবে। এই জন্য আসুন নবীর প্রেমে আমাদের জীবনকে আমরা উজ্জীবিত করি, আর এই কারবালার মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করে বাতিলের কাছে মাথা নত করা যাবে, এ জবান খুলে যাবে। এই জন্য আজকে ছোট্ট করে বলি, মাইকার আওয়াজ অনেক গোয়েন্দা সংস্থার বাইরে হয়তো বা শুনছেন, সিআইডি থেকে শুরু করে ডিজিএফআই থেকে শুরু করে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে শুরু করে অনেক গোয়েন্দার সংস্থা, গোলাম রাব্বানী কাশিমি কোন রাজনৈতিক কথা বলে কিনা, ইউ আর আন্ডার অ্যারেস্ট, তোমাকে গ্রেফতার করা হলো। কিন্তু আমরা বলবো, আমিও এক সময় ছাত্র ছিলাম, ছাত্রের পক্ষে আমাকে কথা বলতে হয়। ছাত্রের যে আন্দোলনগুলো হয়, বিশ্বাস করেন প্রকৃত ছাত্র আন্দোলন যেইগুলা, সরকার নামবে আর উঠবে ওই দিকে ওদের খেয়াল থাকে না। এদের খেয়াল হচ্ছে আমার অধিকার আদায় করব, ন্যায় প্রতিষ্ঠা করব। 1952 সালে রফিক, সালাম, বরকত, জব্বর, বুকর তাজা রক্ত দিয়েছে সরকার নামানোর জন্য নয়, এরা রক্ত দিয়েছে আমার বাংলা ভাষাকে মাতৃভাষা চায়, বুক পেতে দিয়েছে, এরা রক্ত পড়েছে। তাহলে বুঝা গেল প্রকৃত ছাত্র যারা, এরা সরকার নামাতো চায় না, উঠাতো চায় না, এরা চায় ন্যায় হক। এই জন্য বলবো, ছাত্ররা অধিকারের জন্য বুক চেতিয়ে দিবে, কিন্তু এদের উপর গুলি মারবেন না, রাবার বুলেট মারবেন না। একটা কারণে মারবেন না, আপনারা বলেন দেশের সম্পদ রাষ্ট্র নষ্ট করলে এরা রাষ্ট্রদ্রোহী। কিন্তু বাংলাদেশ সরকারকে অনুরোধ করে বলবো, দেশের সম্পদ নষ্ট করলে যেমন রাষ্ট্রদ্রোহী হয়, দেশের সর্বোচ্চ দামি সম্পদের নাম হচ্ছে ছাত্র আর শিক্ষার্থী। ডান হাত তুলে বলা ঠিক কিনা? বাংলাদেশ সরকারের কাছে করজোরে প্রার্থনা করব, আমরা এইখানে বসে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমরা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। আমরা চাই অরাজনৈতিক ছাত্রদের সাথে আন্দোলনে চাই ওদের ন্যায্য অধিকার এবং ন্যায় প্রতিষ্ঠা হয়ে যাক। তাহলে রাজপথ থেকে সবাই সরবে, দেশটা সোনার বাংলা অবস্থান তৈরি করবে। তাই প্রকৃত মেধাবী যারা প্রকৃত ছাত্র, এরা গাড়ি ভাঙচুর করবে না, আগুন লাগাবে না, এরা মানুষকে আক্রমণ করবে না, হাত পা ভাঙবে না। তবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে অনেক বাতিল, অনেক রাজনৈতিক দল এদেরকে ইস্যু তৈরি করে এদের ভিতর ঢুকে বোমাবাজি করবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত হুসেনিরা থাকবে, এই দেশের শান্তিপূর্ণ আন্দোলন ছাত্রদের চলতেই থাকবে। কেউ বাধা দিতে পারবে? জবান খুলে বলেন, পারবে?
আসুন এই কারবালার মাহফিল থেকে রব্বুল আলামিন যাতে করে আমাদের শিক্ষা নিতে পারে, এক নম্বরে বাতিলের কাছে মাথা নত করা যাবে না। দুই নম্বরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, যেটা কঠিন সময় হবে তখন কঠিন সময় নামাজ পড়তে হবে। আর তিন নম্বর শিক্ষা হচ্ছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কারবালার জমিনে হুসাইন পরিবার 3 দিন পানি পায় নাই, চিৎকার করে নাই, আর্তনাদ করে নাই, একটা কারণে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ যখন বান্দাকে পছন্দ করে তখন ক্ষুধা দ্বারা পরীক্ষা করে, তৃষ্ণা দ্বারা পরীক্ষা করে, ব্যবসা লোকসান পালিয়ে দেয়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেখবেন ব্যবসা আপনার লাভ না। পাশের দোকানদার 1 ওয়াক্ত নামাজ পড়ে না, হরদুমসে ব্যবসা করছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সন্তান প্যারালাইজড হয়ে গিয়েছে। আপনি পাশে একজন নামাজ পড়ে না, সন্তান নিয়ে দিব্যি ফুর্তিতে আনন্দ করছে। আমার আল্লাহ বলে, আমি যখন বান্দাকে ভালোবাসি তখন বেশি বেশি পরীক্ষা করে সবর করো, সবরকারীর সাথে আমি আল্লাহ আছি। রব্বুল আলামিন কারবালার ময়দান থেকে শিক্ষাগুলো অর্জন করে জীবনটাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথের পথিক বানাতে পারে। সবাই জবান খুলে বলি আমিন।